নমস্কার বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে রসগোল্লা? তো একদমই কিন্তু না। দুলি রান্না এবং লাইফস্টাইলে নতুন পর্বে সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে এসেছি নতুন একটা হেলদি স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য অনুরোধ রইল। সকালে কিন্তু বাচ্চাদের টিফিনে বা ঘরে জলখাবারে আমরা কিন্তু খুব সহজেই রেসিপিটা বানিয়ে নিতে পারি। দেখে নিই কী কী লাগছে। এখানে আমি 3 কাপ আতপ চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্যে, আর সাথে কিছু মেথি দানা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ দিয়েছিলাম উড়দ ডাল। 3 কাপে 1 কাপ হবে, 3:1। যদি 3 কাপ আতপ চাল নিয়ে থাকেন 1 কাপ দিতে হবে। যদি 1.5 কাপ নেন তাহলে 1 কাপ কিন্তু ডালটা হবে না, সেই জায়গায় অর্ধেক ডালটা হয়ে যাবে। ডালটা সম্পূর্ণ একটা মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। উড়দ ডালের যে ডালের যে জলটা সেটা কি আমরা কিন্তু ব্যবহার করব, কিন্তু আতপ চালের যে জলটা সেটা কিন্তু ব্যবহার করব না। এখানে ওই জলটাই ব্যবহার করে ডালটাকে বেটে নিচ্ছি। একটা স্মুথ বাটার বানিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো দানাযুক্ত কিছু নেই। একবার আমি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মুথ বাটার হয়েছে। এবার একই পাত্রের মধ্যে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে পেস্ট করে নিচ্ছি। এতে কিন্তু আমি আলাদা জল দিচ্ছি, চালের ভেজানো জলটা আমি কিন্তু এতে অ্যাড করিনি। দিয়ে এটা ঢাকা দিয়ে এটারও একটা স্মুথ বাটার বানিয়ে নেব। এখানে আমার ডালটাও বাটা হয়ে গেছে এবং চালটাও রেডি হয়ে গেছে। দুটোকে একসঙ্গে এবার মিলিয়ে দেব। একই পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। চাল এবং ডাল দুটো বাটাকে একসঙ্গে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে সুন্দরভাবে ফেটে নিতে হবে, যাতে দুটো মিশ্রণ একভাবে একদম মিশ্রণ হয়ে যায়। আর বাটারটা কিন্তু ঠিক এরকম হবে, বেশি পাতলা না বেশি মোটা না। চামচ দিয়ে যেরকম পড়ছে আমি তুলে কিন্তু বারবার সেই কারণেই দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে চাল ডালগুলোকে দুটোকে ভালো করে মিক্স করে আমি 2-3 মিনিট ফেটে নিচ্ছি। এখানে আমার রেডি হয়ে গেছে বাটারটা। এখানে আর ফাটার প্রয়োজন নেই। এবার এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে 12 ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে। এটা রাতে করলে সুবিধা, সারা রাত থাকলে খুব ভালোভাবে কিন্তু রেডি হয়ে যায়। আমি রাতের পর সকালে ফিরে আসছি। আমি রাতেই এটাকে রেডি করে রেখে দিয়েছিলাম, যেহেতু সকালে ব্রেকফাস্টে লাগে। দেখতে পাচ্ছ যা ছিল তার তুলনায় কিন্তু একটু ফুলেছে এবং আরও বাটারটা স্পঞ্জ মতন হয়ে গেছে। এখানে এই বাটারের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। শুধুমাত্র লবণই দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নেই। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, একটু ফেটিয়ে নিচ্ছি। আমার ফাটানো এখানে হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অন করে এখানে আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম প্যান না থাকে, ইডলি বাসন থাকলেও কিন্তু ঠিক এইভাবে তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমি একে একে সমস্তগুলো এখানে ট্রান্সফার করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। বেশিক্ষণ কুক করা যাবে না এটাকে। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। অনেকটা হয়ে গেছে। এবার এগুলোকে এক পিঠে আমি পাল্টিয়ে দেব। মাঝখানেরগুলো একটু হিট বেশি লাগার কারণে একটু বেশি কালার চেঞ্জ হয়ে গেছে। বাকিগুলো কিন্তু একদম খুব সুন্দর হয়েছে। সেই জন্যে একটু গ্যাসের ফ্লেমটি লো রেখে এদিক ওদিক ঘুরিয়ে করে নিলে কিন্তু সহজে রেডি হয়ে যাবে। এখানে আমার রেসিপিটি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর স্পঞ্জ, একদম দেখতে পুরো রসগোল্লা কলকাতার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা না হয়। আর এই সাম্বার রেসিপিটি যদি আপনারা চান তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আবারও দেখা হচ্ছে নতুন একটি পর্বের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গরমে ভরে ভরে জল খাবেন। আবারও দেখা হচ্ছে। বাই বাই বন্ধুরা।